ইউনিট 2তে শেষ হয়েছিল যেখানে স্বামী তার স্কুল যাওয়ার সময় মন খারাপ করছিল, অর্থাৎ সে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে স্যামুয়েল সম্বন্ধে সে যে সমস্ত তথ্যগুলো তার বাবাকে বলেছে সেগুলো আদৌ সঠিক কিনা সে সম্বন্ধে তার প্রচণ্ড দ্বিধা ছিল। তো ইউনিট 3তে আমরা তার পরবর্তী ঘটনা সম্বন্ধে পড়ব। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন মানে এখানে স্বামীনাথন, যখন স্বামীনাথন তার স্কুল গেটে পৌঁছালো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা বুদ্ধি তার মাথায় এলো বা একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে, সে এই চিঠিটা তার হেডমাস্টারকে স্কুলের শেষে দেবে, অর্থাৎ ক্লাস যখন শেষ হবে, স্কুল যখন ছুটির সময়, তখন সে এই চিঠিটা তার হেডমাস্টার মশাইকে দেবেন। ডেলিভার কথার অর্থ দেওয়া। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter, এবং তার মধ্যে নিশ্চয় স্যামুয়েল কিছু না কিছু এমন একটা কাজ করবে সেই দিন যাতে করে এই চিঠিটার তাৎপর্য সঠিক প্রমাণ হয়, অর্থাৎ চিঠিতে স্যামুয়েলের সম্বন্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেগুলো প্রমাণিত হবে আজকে কিছু না কিছু স্যামুয়েল যদি ভুল করে তার মাধ্যমে। এই ভাবনাটা স্বামীনাথনের মাথায় তখন এসেছিল, আর সেই ভাবনার কথা এখানে বলা হয়েছে। জাস্টিফাই কথার অর্থ তাৎপর্য বা যুক্তি গ্রাহ্য করা। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের ঢোকার যে প্রবেশপথ সেখানে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী ভেবেছিল যে স্যামুয়েল তাকে খুব বকাবকি করবে। স্কোল্ড অর্থাৎ বকাবকি করা, সিভিয়ারলি প্রচণ্ড রকমভাবে, চরমভাবে তাকে বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমার আধ ঘন্টা দেরি হয়েছে ক্লাসে আসতে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমার মাথা ব্যথা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, স্যামুয়েল তখন জিজ্ঞেস করলেন, তাহলে তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে এটা একটা অপ্রত্যাশিত কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল। আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত। স্বামী ভাবতেই পারেনি স্যামুয়েল তাকে এই প্রশ্নটাও করতে পারে। স্বামী সেড, তাই স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলল, আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে প্রভাবিত মনে হচ্ছিল, মানে তিনি খানিকটা খুশিই হয়েছিলেন এই স্বামীর উত্তরে। তিনি বললেন, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতোই অভিভাবক চাই। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী ভাবছিল, ও বেচারা মানুষ। ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেনই না আমার বাবা আপনার কী করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে যাও তুমি তোমার সিটে বসো, স্যামুয়েল স্বামীনাথনকে বলল। স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, তার খারাপ লাগছে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো কখনোই কারোর সঙ্গে দেখা করেনি, বা তার সঙ্গে কারোই স্যামুয়েলের মতো পরিচিত ভালো মানুষের সঙ্গে দেখা হয়নি স্বামীর। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, টিচার অর্থাৎ স্যামুয়েল, ইন্সপেক্টিং অর্থাৎ দেখা বা পরিদর্শন করা, হোম লেসন্স মানে বাড়ির কাজ চেক করছিলেন, স্যামুয়েল বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মাস্ট অ্যাংরি, স্বামীর ভাবনা অনুযায়ী এটাই সেই সময় যখন স্যামুয়েল প্রচণ্ড বেশি পরিমাণে রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল প্রচণ্ড শান্ত এবং কোমল ছিলেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথনকে তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড,
স্বামী বলল, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক? আস্ক স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞেস করলেন, কেন? হেডেক ছিল, অর্থাৎ মাথা ব্যথা করছিল নাকি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন, ঠিক আছে, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. When the bell rang for the last period at 4:30, 4:30 সময় যখন লাস্ট পিরিয়ডের ছুটির ঘন্টা পড়েছিল, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্রগুলো গুছিয়ে নিয়েছিল বা তুলে নিয়েছিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং প্রধান শিক্ষকের যে ঘর সেখানে ছুটে গিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল যে রুমটা বন্ধ আছে, অর্থাৎ তালা ঝোলানো আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন এ উইকস লিভ, পিয়ন তাকে জানালো যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে ছুটে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. যত তাড়াতাড়ি সম্ভব বা যখনই স্বামীনাথন সেই চিঠিটা নিয়ে তার বাড়িতে ঢুকলো, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, I knew you would not deliver it, আমি জানতাম তুমি এটা দিতে পারবে না। But the headmaster is on leave, স্বামী said, স্বামী বলল, আজকে হেডমাস্টার আসেইনি, আজকে তিনি ছিলেন না স্কুলে। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, ফাদার অর্থাৎ তার বাবা স্বামীনাথনের থেকে সেই চিঠিটা এবং ছিঁড়ে ফেললেন। টোর ইট আপ অর্থাৎ তিনি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, স্যামুয়েল যদি তোমাকে আবারও বকাবকি করে, একেবারে আমার কাছে আসবে না তুমি তার নালিশ বা তার অভিযোগ নিয়ে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তুমি স্যামুয়েলেরই যোগ্য। তো এটা বলেই তিনি স্বামীনাথনকে সেদিনের মতো ছেড়ে দিলেন। তাহলে পুরো গল্পতে আমরা এটাই বুঝি যে কোনো মানুষের সম্বন্ধে আমরা যদি মিথ্যে অভিযোগ করি, সেই মিথ্যে অভিযোগ আমাদের মনে একটা বিবেক, আমাদের যে বিবেক আছে সেই বিবেক আমাদেরকে সবসময় বদার করে, আমাদেরকে কষ্ট দেয় যে সেই মানুষের সম্বন্ধে আমরা মিথ্যে কথা বা মিথ্যে অভিযোগ বা মিথ্যে নালিশ করেছি। সেই নালিশের জন্য তার কোনো পানিশমেন্ট বা বিশাল কোনো বা খারাপ কোনো পানিশমেন্ট হোক, সেটা কোনো টিচার বা কোনো স্টুডেন্ট, এমনকি আমরা নিজেরাও চাই না। এর দ্বারা যে তার বাবা তাকে যে সাহায্য করতে চেয়েছে, সেই সাহায্যটা কিন্তু পরোক্ষভাবে সেই সাহায্যটা যথাযথভাবেই সম্পূর্ণ হলো। অর্থাৎ স্বামীকে তার বাবা এখানে সাহায্য করলেন এবং তাকে ভালোভাবে বুঝিয়ে দিল তার যথাযোগ্য জবাব।